বন্ধুরা দেখুন, সকাল সকাল কত বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় 6টার থেকে 6:30। এত বৃষ্টি আসছে, রোজই বৃষ্টি হয়। আর বৃষ্টির সময় দেখুন পাহাড়টা এত সুন্দর লাগে। আগে তো আরও ভালো লাগতো জানেন, ঘর দুয়ার হয়ে যেতে এখন পাহাড়টা ঢাকা পড়ে গেছে। খুবই সুন্দর লাগে। আর এদিকে আমার গাছগুলো ভালো জল পেয়ে যাচ্ছে, কিন্তু জল দিতে হচ্ছে না জানেন। আর ঘরে ছোট ছোট আমি নয়নতারা লাগিয়েছি, এই যে দেখছেন, এগুলো জলের বোতলে লাগিয়েছি। তো চলুন ঘরে যাই। তো চলুন, এনার তো নাস্তা ফাস্তা হয়ে গেছে, এখন অফিসে বেরোবে, তার জন্য হচ্ছে রেডি। দেখছেন জেন্টলম্যান সেজে অফিসে যাচ্ছে। কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, কোনো ব্যাপার আছে কিনা বলে দাও। অফিসে যাই অফিস করতে। সংসারের কত কাজ করতে হয় বলুন, কাজ করতে করতে এখন এলাম গেট খুলতে। গেট খোলো আর লাগানো, এই এক দারোয়ানের কাজ হয়েছে জানেন। আর এখন গেটে লাগিয়েছি একটা করে প্লাস্টিক। রোজ এত বৃষ্টি হচ্ছে না, যার জন্যে একটা তালা এর আগে নষ্ট হয়ে গেছে। সেই জন্যে এখন ব্যবস্থা হয়েছে এই রকম প্লাস্টিক দিয়াতে। দেখছি তালাগুলো ঠিক আছে, তালাগুলো ভিজে না। সেই জন্যে দুটো গেটে দুটো তালা লাগাতেই হয়, নয়তো তালাগুলো যাবে নষ্ট হয়ে। রোজই বৃষ্টি হয়, রোজই। আর একটু পরে যখন রোদ উঠবে আপনি দেখে বুঝতেই পারবেন না যে বৃষ্টি হয়েছিল। আর সব থেকে ভালো কথা কি বলুন তো, আমার গাছগুলো জল পেয়ে যাচ্ছে, জল দিতে হচ্ছে না। তো চলুন গেট বন্ধ করে ঘরে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালে জলখাবার হয়ে গেল, আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল। আর আপনাকে দেখালাম না সকাল সকাল কি বৃষ্টি, বাপ রে বাপ, বহুত বৃষ্টি, খুব বৃষ্টি ছিল। দেখে মনে হচ্ছে না যে রোদ দেবে, কিন্তু রোদ দিয়েছে। রোদ দিয়েছে, জামাগুলো দিয়েছিলাম শুকিয়ে গেছে। তবে এখানে অনেক দিন পর রোদ দিল। তো চলুন রান্নাটা শুরু করি। আজকে হবে মাটন কারি। তো মাটনটা ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। ম্যারিনেট করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় না, তাহলে মাটনটা খেতে এত ভালো হয় না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তবে নুন হলুদ দিয়েই আমি দিয়েছিলাম, তেল টেল কিছু দিইনি। এখন দেবো মশলা। এইদিকে বসে দিয়েছি ভাত। আর বিড়ালের জন্য আলাদা করে মাটন নিয়ে আসা হয়েছে, এটা ওর। মাংসটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল, আর একটু আদা ছুলে নিলাম, আদা। আর দেবো একটু ধনে, এইখানে করে রেখেছি। এখানে আছে জিরে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা, আপনাকে আমি দেখাই। আর এইখানে কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন। বুঝেছেন কত কাটতে হয়? মাংস বানানো আমার কাছে খুব ইজি মনে হয়, খুব ইজি মনে হয়, কিন্তু এইসব জোগাড় অনেক লাগে। এইখানে দেখুন গরম মশলা আছে, লঙ্কা আছে, জিরে আছে। দেবো ধনে, আর দেব এতটা তো মশলা লাগবে না, একটু বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। একটু দিয়ে দেবো নুন, ফ্রিজে রাখলে না থাকবে অনেক দিন। এটা একটু ছেঁকে নিই। এইরকম একটা কন্টেনার নিয়ে নিলাম, এটা ফ্রিজে রাখতে ভীষণ ভালো হয়। তো সেই জন্য এর মধ্যেই রেখে দিলাম। আর বাকি একটু মিক্সির মধ্যে রেখে দিলাম, এটা মাংসতে দিয়ে দেবো। আর একটু নিয়ে নিলাম, খুব বেশি মশলা দেবো না, আর একটু নিয়ে নেবো, ব্যাস। বাকিটুকু আমি স্টোর করে নেবো। হলুদ মাখানোই আছে, এখানে যতটা আছে ততটা দিয়ে দেবো সবটা। আলু, এইখানে কিছুগুলো রসুন আছে, এই মশলার এটার মধ্যে পিষে নেব। আর এখানে একটু পেঁয়াজও দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব, ম্যারিনেট করাই ছিল। এটা হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো সামান্য তেল, বেশি তেল দেবো না। এইখানে দিয়ে দেবো একটু চিনি,
তাহলে না মাংসর কালারটা ভীষণ ভালো আসে। চিনিটা একটুখানি লাল হতে দেবেন। দেখুন চিনিটা লাল হয়ে এসছে, এরপরে মাটনটা দিয়ে দেবো। এইখানে দিয়ে দেবো একটু রসুন বাটা, রসুন আর পেঁয়াজ ছিল এটা দিয়ে দেবো। এটা খুব ছোট চামচ, 4 চামচ দিলাম। আর দিয়ে দেবো একটু জল, বাটি ধোয়া জল। নুন হলুদ দিলাম না, নুন হলুদ দিয়েই ম্যারিনেট করেছিলাম। তারপরে এটাকে এটা প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি খুলবো। এটা ছোট হবে নাকি বুঝতে পারছি না। দুটো দিয়ে দেবো রসুন। এইদিকে বসানো আছে গরম জল। আলুগুলো সরিয়ে রাখলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কভার। মাংসটাকে এইদিকে করে দিলাম। আর একটা না মাছের ল্যাজ ছিল, ল্যাজ, তো ল্যাজটা না কেউ খেতে চায় না জানেন, কাঁটার জন্যে হয়তো কেউ খেতে চায় না। তো এটাকে ভর্তা বানাবো এখন, মানে এটা সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি একটু ভেজে নেবো। আর পাকা মাছের জানেন তো লেজাটা বেশ টেস্ট লাগে, কিন্তু ছোট মাছের লেজা ভালো লাগে না। এটা খুব সুন্দর ইয়েও হবে জানেন, এই যে আপনার ফিশ কোপ্তা এরকম গোল গোল করে। তবে আজকে কোপ্তা মোক্তা বানাবো না, খুবই অল্প আছে। আর কেটে নিয়েছি পেঁয়াজ, কেটে নিয়েছি পেঁয়াজ, সাথে দেবো একটা কাঁচা লঙ্কা। কাটলাম জানেন তো ভেন্ডি, ভেন্ডি কাটলাম এই জন্যে কি, ভেন্ডিগুলো জানেন আনা আছে অনেক দিন ধরে, খাওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম আজকে ভেন্ডিটা করতেই হবে। আর আমার ভেন্ডি ভীষণ ভালো লাগে, রুটির সাথেও কি ভাতের সাথেও কি, তো ভাবলাম কি ভেন্ডিটা করে নিই, খেয়ে নেবো। এদিকে মাংসটা হোক। এখানে দেব খুব সামান্য তেল। তেলটা হয়ে গেছে গরম, এবারে দিয়ে দেবো লঙ্কা একটু, ব্যাস। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের ভর্তাটা আমার হয়ে গেছে, এর মধ্যে রেখে নেব। এই হলো মাছের ভর্তা, এটা ভীষণ ভালো হয়। লেজটা খাওয়াও যায় না, যাকে দিই সে অর্ধেক নষ্ট করে। এই যে রান্নাঘরে রোদ আসছে না, এরপরে রান্না করাটা খুব মুশকিল হয়ে যায়। দিয়ে দেবো তেল, ভেন্ডিগুলো বানিয়ে নেব। বন্ধুরা আজকে হলো মাংসের ঝোল, ঠিক এই রকম হয়েছে। আর এইখানে আছে আলু, আলুগুলো একসাথে আলাদা করে নিয়েছি। খাওয়া চলছে, এই যে এখানে মাংস দিয়ে ভাত খেয়ে দিয়ে এখন অফিস যাবে। আমাদের এখন খাওয়া চলছে, এখনও আমি খাইনি। কেমন হয়েছে মাংস? বাঙালির কচি পাঠার ঝোল বাঙালি ঘরে যেমন হয় ঠিক সেরকম আমার মায়ের রান্না, মশলা বেশি নয়, পারফেক্ট। পছন্দ এসছে? ঝাল হয়েছে? ঝাল তো মাছের ভুনাটা খাওয়াতে হলো। আচ্ছা,
তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। আর আজকে এত কিছু রান্না করলাম কেন বলুন তো? ঋষি আসছে, ঋষি ফ্লাইট করে আসছে, তো ফ্লাইটে নেমে গেছে, তো এখনই পৌঁছে যাবে, এই 5-10 মিনিটের ভিতরেই পৌঁছে যাবে। ঋষি গাড়িতে আছে, পাখাটা চলছে দেখছেন, ঘরে কেউ নেই, পাখাটা অফ করে দে। ওই জন্য এত কিছু রান্না করলাম। ঋষি মাটন ভীষণ পছন্দ করে, মাটন পছন্দ করে, মাছের ভর্তা পছন্দ করে, আর এইগুলোই, আর ভেন্ডি ভাজা ভীষণ পছন্দ করে, তো ওই জন্য ওগুলো করলাম, না তো মাটন আমি করতাম না। তো চলুন, ঋষি এখনই পৌঁছে যাবে। এখন একটু বিছনায় শুলাম, একটু আরাম করব, তারপরে ঋষি এলে দরজা খুলে দেবো। আজকে রোদ উঠেছে বলে না, সকালে এত বৃষ্টি পড়ছিল, রোদ উঠেছে, রোদ ওঠার পর গরম। তো চলো, সকালে একবার স্নান করেছিলাম, মাটন রান্না করলাম, তো আরেকবার স্নান করে নিলাম। মাছ মাংস রান্না করলে না নিজেরই ভাল লাগে না, আর বিশেষ করে গরমের দিনে আরোই ভাল লাগে না, মনে হয় যেন রসুন পেঁয়াজের গন্ধ আসছে। আর এখন গরম বলে সব খুলে দিয়েছি, কানেরটা খুলে দিয়েছি, হাতের খুলে দিয়েছি, গলারটাও খুলে দিয়েছি, জানেন গলাটা পুরো চিড়ে গেছে। এখন বাজে 3:30, ঋষি নেমেছে প্রায় 2:30 নাগাদ, আসতে একটুখানি সময় লাগলো। আর ঋষির এসে কি খুশি দেখুন, কি সুন্দর বড় একটা স্মাইল দিচ্ছে, আহারে কতদিন পর ঘর এলো। তো চলুন, নিজের ঘর নিজেরই হয়, বাইরে যতই দিন কাটান ঘরের মতন সুখ নেই। এই যে ঋষি এসছে, এসে কেমন লাগছে বল? আপনা ঘর আপনা হতা হ্যাঁ। এদিকে বলে যাবো, এমনি গরম অমনি লোকজন গাদা ঘষা কোথায় কোথায়, একদম ক্যামেরার সামনে চলে আসছিস কেন, দূরে থাক। পুরো একদম ক্যাচার প্যাচার। কলকাতায় বলছে যে এমনি গরম তেমনি ট্রাফিক আর তেমনি ক্যাচের ক্যাচের হবেই, বড় শহরে তো ওইগুলো হবেই বলো। তো চলুন, একে এখন খেতে টেতে দেবো। আর উঠতে গেলাম না, ও কোমরে লেগে গেল, এই যে বেল বাজালো কোমরে লেগে গেল। তো চলুন, ভীষণ চলতেই পারছি না, হঠাৎ করে লেগে গেল। দেখুন KKR-এর খেলা হচ্ছে, এটা এটা সাইডে আছে ঝান্ডা, ঝান্ডা দেখাও, এই হলো ঝান্ডা, আর এইখানে চলছে KKR-এর খেলা। অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হলো, সেই এলো ঋষি, তারপরে না ঋষিকে খেতে টেতে দিলাম, ই করলাম। এখন কাপড় জামা ছাড়িনি, না না, মিথ্যা কথা বলছে। তো এখন একটুখানি সন্ধ্যাবেলায় ঝুপাঝুপ বৃষ্টি চলে এলো, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেল। তো অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হলো, আর আমার হাজব্যান্ডকে দেখলেনি, KKR-এর গেঞ্জি টুপি সব পরে বসে আছে। তো চলুন, ভিডিওটা আমি বেশি বড় করব না, আর সকালে যে মাটন রান্না সেই মাটন আমাদের আছেই, আর কিচ্ছু করতে লাগবে না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।